সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করে যাচ্ছেন, সেই ভিডিওগুলি আপলোড করার জন্য কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজেশন নাও হতে পারে। এত কষ্ট করে যখন আপনি সেই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার পর যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলটিকে দেখা মাত্রই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। কারণ আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন, সেই ধরনের কন্টেন্ট দিয়ে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করা কিন্তু নাও হতে পারে। সেই জন্য আজকের এই ভিডিওটিতে আমি 2025 সালে দাঁড়িয়ে কোন কোন ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে আর কোন কোন ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন পাবে না, সেগুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা খুব সহজে জেনে যাবেন যে আপনি যে ধরনের চ্যানেলটিকে তৈরি করে কাজ করছেন, সেই চ্যানেলটা আদৌ কি মনিটাইজেশন পাবে কি পাবে না। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। 2025 সালে দাঁড়িয়ে প্রথমে যে ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পাবে না, সেটি হচ্ছে কপি পেস্টের চ্যানেল। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি কপি পেস্টের চ্যানেল তৈরি করে থাকেন এবং অন্য কারোর হুবহু কপি করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ পাবে না। আবার এটাও নয় যে আপনার কপি পেস্টের চ্যানেলটি একইবারই মনিটাইজেশন হবে না, সেটাও কিন্তু একইবারই নয়। আপনি যদি কপি পেস্টের ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেন, নিজের ফেস এবং ভয়েস দিয়ে যদি আপনি ভিডিওগুলিকে ভালোভাবে তৈরি করেন, ভালোভাবে এডিটিং করেন, তাহলে কিন্তু আপনার কপি পেস্টের চ্যানেলটি কিন্তু মনিটাইজ পাবে। 2 নম্বরে যে ইউটিউব চ্যানেলগুলি এই 2025 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না, সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেল। আপনি যদি এই 2025 সালে দাঁড়িয়ে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেল তৈরি করেন এবং সেই চ্যানেলের মধ্যে যদি আপনি 20 সেকেন্ড কিংবা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। আবার এটাও নয় যে আপনি সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না, এটাও কিন্তু একইবারই নয়। আপনি যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলিকে তৈরি করছেন, সেই ভিডিওগুলিকে আপনি কিভাবে তৈরি করছেন সেগুলিকে যদি আপনি ভালোভাবে এক্সপ্লেন করে তারপর যদি একটি লং ফরম্যাটের ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজ হবে। তবে কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে অ্যাড করতে হবে, নিজের ফেস এবং ভয়েসকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তবেই কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও চ্যানেল কিন্তু অনেক কিন্তু মনিটাইজ আছে, আবার অনেক কিন্তু মনিটাইজ নেই। সেই জন্য এই ধরনের চ্যানেলগুলি তৈরি করার আগে আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে কিন্তু চ্যানেলগুলিকে তৈরি করতে হবে। 3 নম্বরে যে ইউটিউব চ্যানেলগুলি আর মনিটাইজেশন পাবে না, সেগুলি হচ্ছে গেমিং চ্যানেল। আপনি যদি এই 2025 সালে দাঁড়িয়ে একটি গেমিং চ্যানেল তৈরি করেন এবং সেই চ্যানেলের মধ্যে যদি আপনি গেমিং ভিডিও যদি আপলোড করে থাকেন, কোনো রকম ফেস ভয়েস না দিয়েই শুধুমাত্র গেমিং ভিডিও প্লে করার সময় স্ক্রিন রেকর্ড করে যদি আপনি সেই ভিডিওগুলিকেই আপনার চ্যানেলের মধ্যে সরাসরি আপলোড করে দেন, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই গেমিং চ্যানেলটা কখনোই কিন্তু মনিটাইজ পাবে না। গেমিং চ্যানেলকে মনিটাইজ করতে হলে আপনাকে গেম প্লে করার সময় নিজের ফেস এবং ভয়েসকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। তবেই কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার গেমিং চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে, না হলে কিন্তু আপনার গেমিং চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবেন না। ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে গেম প্লে ভিডিওগুলিকে সরাসরি তাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন, কোনো রকম এডিটিং না করেই, কোনো রকম ফেস ভয়েস না দিয়েই। তো সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ হবে না। 4 নম্বরে যে ইউটিউব চ্যানেলগুলি এই 2025 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না, সেগুলি হচ্ছে এআই ভিডিও চ্যানেল। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি এআই ভিডিওর উপর একটি চ্যানেল তৈরি করে থাকেন, এআইকে কাজে লাগিয়ে অন্য কারোর ফেস এবং ভয়েসকে অ্যাড করে যদি আপনি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই এআই ভিডিও চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবেন না। এআই ভিডিওকে কাজে লাগিয়ে আপনি ইনস্টাগ্রামে রিলস কিংবা ফেসবুকের ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এআইকে কাজে লাগিয়ে আপনি বেশি দিন পর্যন্ত কিন্তু এগিয়ে যেতে পারবেন না। সেই জন্য এই ধরনের চ্যানেলগুলি তৈরি করার আগে আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু চ্যানেলগুলিকে তৈরি করতে হবে। 5 নম্বরে যে ইউটিউব চ্যানেলটি এই 2025 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না, সেটি হচ্ছে কার্টুন ভিডিও চ্যানেল। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি কার্টুন ভিডিওর ওপর একটি চ্যানেল তৈরি করে থাকেন এবং অন্য কোনো জায়গা থেকে কার্টুন ভিডিওকে ডাউনলোড করে যদি আপনি সেই ভিডিওগুলিকেই আপনার নিজের চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার কার্টুন ভিডিও চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবেন না। কার্টুন ভিডিও চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু স্ক্রিপ্ট লিখে আপনাকে নতুন নতুন কার্টুন ভিডিও কিন্তু তৈরি করতে হবে
এবং সেই কার্টুন ভিডিওর মধ্যে নিজের ফেস এবং ভয়েস কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে। তবেই কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে আপনার কার্টুন ভিডিও চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে, না হলে কিন্তু আপনার কার্টুন ভিডিও চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবেন না। 6 নম্বরে যে ইউটিউব চ্যানেলগুলি এই 2025 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না সেটি হচ্ছে স্ক্রিন রেকর্ড ভিডিও চ্যানেল। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি মোবাইলের মাধ্যমে শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে যদি আপনি কোনো কিছু শেখাচ্ছেন বা দেখাচ্ছেন, সেইগুলিকেই যদি আপনি শুধুমাত্র স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওতে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে যদি আপনি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করাতে পারবেন না। স্ক্রিন রেকর্ড ভিডিও চ্যানেলকে মনিটাইজেশন করতে হলে স্ক্রিন রেকর্ড ভিডিওটি করার সময় আপনাকে অবশ্যই নিজের ক্রিয়েটিভিটি কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। নিজের ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু এক্সপ্লেন করতে হবে, তবেই কিন্তু স্ক্রিন রেকর্ড ভিডিও চ্যানেল কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু মনিটাইজ পাবে। 7 নম্বরে যে ইউটিউব চ্যানেলগুলি আর মনিটাইজেশন পাবে না সেটি হচ্ছে ডিজে রিমিক্সের চ্যানেল। 2025 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি ডিজে রিমিক্সের ওপর একটি চ্যানেল তৈরি করে থাকেন, যে কোনো গানের উপর ডিজে তৈরি করছেন, রিমিক্স অ্যাড করছেন, তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে আপনার সেই ডিজে রিমিক্সের চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। কারণ যে গানটিতে আপনি ডিজে রিমিক্সটিকে অ্যাড করছেন সেই গানটা কিন্তু আপনার নিজের নয়। এছাড়াও কিন্তু আপনি সেই ভিডিওগুলিতে নিজের ক্রিয়েটিভিটি কিন্তু আপনি অ্যাড করছেন না, যার জন্য কিন্তু আপনার সেই চ্যানেলগুলি কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ পাবে না। 8 নম্বরে যে চ্যানেলগুলি এই 2025 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না সেগুলি হচ্ছে হাউ টু ডাউনলোড। কিভাবে এই অ্যাপটিকে ফ্রিতে ডাউনলোড করবেন, কিভাবে ওই অ্যাপটিকে ফ্রিতে ডাউনলোড করবেন, কিংবা কাইনমাস্টার কিংবা যে কোনো অ্যাপের ওয়াটারমার্ক কিভাবে ফ্রিতে রিমুভ করবেন, এই সমস্ত ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করছেন তাদের চ্যানেলগুলি কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আর মনিটাইজেশন পাবে না। কারণ সেই সমস্ত অ্যাপগুলিকে যে সমস্ত কোম্পানিরা তৈরি করেছে তারা কিন্তু ইনকাম করার জন্যই কিন্তু তৈরি করেছে, কিন্তু আপনি যদি সেই সমস্ত অ্যাপগুলিকে ফ্রিতে যদি ব্যবহার করার মতো টিউটোরিয়ালগুলি তৈরি করেন তাহলে কিন্তু সেই সমস্ত কোম্পানির কিন্তু বড় লস হয়ে যাবে। সেই জন্য কিন্তু এই ধরনের চ্যানেলগুলিকে যারা যারা তৈরি করছেন তাদের চ্যানেলগুলি কিন্তু আর মনিটাইজেশন হবে না। আর যদি মনিটাইজেশন হয়েও থাকে তাহলে কিন্তু যে কোনো সময় কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতে পারে, যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু পার্মানেন্টভাবে কিন্তু ডিলিট পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য এই ধরনের চ্যানেলগুলি তৈরি করার আগে আপনাকে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর কিন্তু চ্যানেলগুলিকে তৈরি করতে হবে। এবং ফাইনালি যে সমস্ত চ্যানেলগুলি এই 2025 সালে দাঁড়িয়ে আর মনিটাইজেশন পাবে না সেগুলি হচ্ছে মুভি, টিভি, সিরিয়াল। আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে মুভি, টিভি, সিরিয়ালের ক্লিপগুলিকে ডাউনলোড করে যদি সরাসরি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ কিন্তু করতে পারবেন না। কিন্তু আপনি যদি অন্য জায়গা থেকে মুভি, টিভি, সিরিয়ালের ক্লিপগুলিকে ব্যবহার করে তার সাউন্ডগুলিকে যদি আপনি অফ করে দিয়ে নিজের ফেস ভয়েস দিয়ে যদি আপনি সেইগুলিকে ভালোভাবে এক্সপ্লেন করেন তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলগুলি কিন্তু মনিটাইজ হবে। তো এই ভিডিওটিতে আমি যে সমস্ত চ্যানেলগুলির কথা বললাম এই সমস্ত চ্যানেলগুলিকে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু রিস্ক নিয়ে কিন্তু কাজ করতে হবে, কারণ আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হতেও পারে আবার নাও কিন্তু হতে পারে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।